প্রহর। আমার বাবা আগে বলে দিলেন, বাবার থেকে তো মায়েরা বেশি বলবেন গো আগে, কেননা আমার মায়েরা শিবরাত্রির ব্রত করেননি। হ্যাঁ, কতজন শিবরাত্রির ব্রত করেছেন হাত তোলেন দেখি। কি আশ্চর্য! আচ্ছা, আমরা শিবরাত্রির ব্রত করি কেন? শিবের মতো বর পাবো বলে, তাই তো? হ্যাঁ, কেউ একটু হুঁটু দেবেন তো? শিবরাত্রির ব্রত আমরা কেন করি? শিবের মতো বর পাবো বলে, তাই তো? ভুল, ভুল কথা। যদি শিবের মতো বর পেতেন তাহলে আর এই সংসারটা করতে হতো না। আমার সারাক্ষণ নেশা করে ছাই ভস্য মেখে যে শ্মশানে মশানে পড়ে থাকে, আবার সাপের মালা গলায় পরে ঘোরে, এইরকম বর যদি কেউ বাস্তবে পায় তার সঙ্গে দুদিনও সংসার টিকবে না। তাহলে আমরা কিসের জন্য ব্রত করি? ভালো বর পাওয়ার জন্য নিশ্চয়ই নয়, শিবের মতো বরের জন্য তো নয়। কেন? শিবরাত্রির ব্রত করলে কি হয়? শিবরাত্রির দিন, শিব চতুর্দশীর দিন ভগবান মহাদেব ভোলানাথের কি হয়েছিল? জন্ম হয়েছিল তো, না বিয়ে হয়েছিল? কে বলবে? হাত তোলো দেখি। কি হয়েছিল? শিব চতুর্দশীর দিন আমরা তো সবাই ঘটা করে পালন করি, 4 প্রহরে 4 বার পুজো হয়। আমরা বলি শিবরাত্রির ব্রত করলে শিবের মতো বর পাওয়া যায়। তা ওই দিন কি হয়েছিল বাবার, আমার পাগলা বাবার, ভোলা বাবার কি হয়েছিল? একটু হু দেবেন। জন্ম হয়েছিল, তাই তো? না, বিয়ে হয়েছিল, বিয়ে। হ্যাঁ, শিব চতুর্দশীর দিন বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার পাগলা বাবার বিয়ে হয়েছিল, তাই আমরা সবাই শিবরাত্রির ব্রত করি। শিবের মতো বর পাওয়ার জন্য নয়। আমার বাবা ভোলানাথ হলো পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণবের ব্রত করলে কি হয়? স্বর্গ প্রাপ্তি হয় গো, জমালয়ের ভয় থাকে না। আমার বাবা তিনি আশুতোষ, তিনি অল্পেতেই খুশি, একটা বেলপাতাতেও তিনি খুশি। তাই আমার বাবার নাম আশুতোষ, তিনি অল্পেতেই খুশি হয়ে যান। আর আমার পাগলা বাবা তার ব্রতের যে ব্রত তিনি আজ আমরা সবাই করি, কি গো, আজকের গোস্বামী মতে শিবরাত্রি, তাই তো? আর গতকাল শিবরাত্রি পড়ে গেছে চতুর্দশী, শিব চতুর্দশী। তা আমরা এই ব্রত করি। শিবরাত্রির দিন শিবের মাথায় কি ঢালি? জল, গঙ্গা জল, দুধ, মধু, ঘি, বেলপাতা, বিল্লপত্র যেটাকে বলা হয়। তা আমার বাবা কি বলেছে এগুলো আমার মাথায় ঢালো? কখনোই নয়। যদি তুমি এত কিছু দিতেও না পারো, শুধু একটা বিল্লপত্র দিলেই আমার বাবা খুশি। আর যদি তার সঙ্গে 2 ফোঁটা ভক্তের ভক্তিপূর্ণ নয়নের অশ্রু জল থাকে, তাহলে তার কথাই রইল না। আমার বাবা তাতেই খুশি হয়ে যান। আচ্ছা, বাবা এত ভালোবাসেন কেন বেলপাতাকে, বিল্লপত্রকে? বাবা এত ভালোবাসেন কেন? হ্যাঁ গো, এই বিল্লপত্র কিভাবে জন্ম হয়েছিল ছোট্ট করে একটু বলছি, আস্বাদন করেন। মাতা পার্বতী দেবী দুর্গা একদিন তার প্রিয় সখী জয়া, বিজয়া, জয়ন্তীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে মা আমার সিংহের পিঠে, সিংহ পৃষ্ঠে ঘুরতে ঘুরতে একটা পর্বতের উপরে গিয়ে উঠেছেন। মায়ের খুব কষ্ট হচ্ছে, মায়ের ঘামও হচ্ছে। ওই মায়ের 1 ফোঁটা ঘাম গিয়ে মাটিতে পড়েছে। আমনি সেখান থেকে একটা বৃক্ষ জন্ম নিয়েছে। সখীরা ছুটে এসে বলছে, মা দেবী, বলছি এই যে বৃক্ষটা জন্ম নিয়েছে, তোমার ঘাম থেকে এই বৃক্ষের কিছু একটা নাম দিয়ে দাও। মা দেখছে, বাহ খুব সুন্দর 3টে পাতা তো, বাহ, তো এই বৃক্ষটা আজ থেকে নাম দিলাম বিল্লপত্র। আর এর সর্বস্থানেই আমি থাকবো। এই বিল্লপত্রের বৃক্ষে, ফলে, শিরাতে, এমনকি পুরো সমগ্র বৃক্ষ জুড়ে আমি অবস্থান করব। তাই তো আমার বাবা ভোলানাথ একটা বেলপাতা দিলেই
খুশি হয়ে যায়, আর কিচ্ছু চাই না। নিতাই গৌর হরি বল হরি বল। এবার যদি কেউ বলেন যে আমার প্রচন্ড শরীর খারাপ, শরীর অসুখ তো অনেকের হতে পারে, নানা রকম শারীরিক সমস্যা হতেই পারে, যদি শিবরাত্রির ব্রত না করতে পারেন, খনার বচনে অনেকগুলো বিধি নিয়ম আমাদের জন্য বলে দিয়েছেন। আমরা তো সনাতন ধর্মের মানুষ, আমাদের অনেক রকমের বিধি নিয়ম, অনেক দেব দেবীর পূজা অর্চনা আছে। সবকিছুর মধ্যে খনার বচনে বলেছেন কি না, কয়েকটা উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন এই কলির মানবের জন্য। বাস্তব কথা, সত্য কথা। কি বলেছে? বলেছে যে আমাদের বছরে কটা একাদশী? 24টা একাদশী তো। আর প্রতি বছর 3 বছর পর পর মলমাস হয়, একটা করে একাদশী যোগ হয়, সেই বছর 25টা একাদশী হয়। তাই এই এত একাদশীর মধ্যে যদি কোনো একাদশী করতে না পারো, বলে না ব্রতের মধ্যে একাদশী আর সব ভুসি ভাসি, আর কিছু ভালো নয়। তুমি যদি একাদশী করতে পারো, তোমার আর কখনো কিছু করতে লাগবে না। কি গো মায়েরা, তাই তো? কিন্তু যদি তুমি এতগুলো একাদশী না করতে পারো, তাহলে তুমি বাছা কটা একাদশী করতে পারো। বাছা কি না, শয়ন, উত্থান, পাঁশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট, এই 2 ভাইয়ের জন্মদিন, এ যেন হয় না ভিন। এও যদি না পারিস, তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। কি গো মা, হাসছো? ভগার খাল মানে কি? ভুল বললাম কিছু? কি বলছে? বলছে শয়ন, উত্থান, পাশমোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, তার মধ্যে ভীমে ছোড়া, ভীম একাদশী। এই এত 24টা একাদশী যদি তুমি না করতে পারো, তুমি 4টে একাদশী করলেই হবে, আর বেশি একাদশী করতে লাগবে না। এবার তাও যদি তুমি বলো আমি তাও না করতে পারি, তাহলে পাগলার 14, পাগলির 8। পাগলার 14 কি? আমার বাবা ভোলানাথের চতুর্দশী, এই শিব চতুর্দশী যেটা আজকে, এই শিব চতুর্দশী তোমাকে করতেই হবে। যদি একান্ত তাও না পারো, তাহলে কি করবে না, পাগলির 8। পাগলি কাকে বলছে গো? ভালোবাসে আমার দেবী দুর্গাকে বলছে। বাবা যদি পাগল হয়, মা কি আর কি হবে? পাগলিই তো বটে, তাহলে কি আর পাগলের সঙ্গে সংসার করা যায়? তা পাগলির 8 কি? দুর্গাষ্টমী, দুর্গা পূজার সময় অষ্টমীর ব্রত। অষ্টমীর ব্রত তোমাকে করতেই হবে যদি তুমি শিবরাত্রি না করতে পারো। অষ্টমীর ব্রত যদি তুমি তাও না করতে পারো, তাহলে বলছে এই 2 ভাইয়ের জন্মদিনে যেন হয় না ভিন। 2 ভাইকে, একটা হলো রাম নবমী, ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, আর আরেকটা হলো জন্মাষ্টমী, ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি। এই দুটো তোমাকে করতেই হবে। এও যদি তুমি না পারো, তুমি যদি বলো আমি একেবারে ওই ধর্মের নামে অকম্মা, কিছু করতে পারি না, শুধু খাবো দাবো সংসার করব, তাহলে আর তোমার হলো না। তাহলে একটা কাজ এখনো আছে। কি বলছে? এগুলো যদি কিছুই না করতে পারো, তাহলে তুমি ভগার খালে গিয়ে ডুবে। ভগাকে গো, ভগীরথ, ভগীরথ গঙ্গা এনেছিল না? হ্যাঁ, তা সেই ভগা ভগীরথ যে গঙ্গা এনেছিল, সেই ভগার খালে, গঙ্গা সাগরে বছরে একবার গিয়ে অন্তত ডুব দেবেন। তাহলে আপনাকে কোনো বার ব্রত করতে হবে না। আপনার সকলে পাপ ধুয়ে মুছে গঙ্গা দেবী আপনাকে পবিত্র করে দেবেন। তাই গৌর হরি বল হরি বল। যে কথাটা বলছিলাম, আপনি যদি শিবরাত্রি করতে পারেন, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। শিবরাত্রির ব্রত করলে কি হয় মায়েরা? কি হয়? শিবরাত্রির ব্রত করলে আপনার শিবলোকে স্থান হবে, জমালয়ে যেতে হবে না, আপনার শিবলোকে স্থান হবে বাবার কাছে। তার জন্য একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলছি। বারাণসীতে মা এক ব্যাধ থাকতো। বারাণসীতে সেই ব্যাধের প্রচন্ড রাগী, সারাদিন শিকার করে, বনে যন্ত্র জানোয়ার পশু পাখি শিকার করে, প্রচন্ড রাগী, কাউকে মানে না। তাই এমনি ভাবে একদিন শিকার করতে করতে
করতে সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ফিরতে পারছে না, অনেক দূরে চলে গেছে। কি করেছে না, বনের হিংস্র জন্তুর ভয়ে নিজেকে একটা গাছের ডালের উপরে তুলে নিয়েছে। সারা রজনী এখানে থেকে প্রভাত হলে বাড়ি যায়। শিকার করা বস্তুগুলোও তুলে নিয়েছে। এইবার যে গাছে উঠেছে সেটা ছিল বিল্ল বৃক্ষ, বেল গাছ। আর এই ফাল্গুন মাসে কত না শিশির পড়ে, সারা রাত্রি শিশির পড়ে, পড়ে না মা? দেখবেন গাছের পাতায় যখন শিশির পড়ে ভোরবেলায় জমাট বেঁধে গিয়ে থাকতে পারে না, ওই পাতার উপরে টপ 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 করে শব্দ করে পড়ে, ভোরবেলায় গড়িয়ে পড়ে যায় পাতা থেকে, পড়ে না? জমাট বেঁধে থাকতে পারে না তারা। তাই ব্যাধ যখন সারাদিনের ক্লান্তিতে ঘুমাচ্ছে গাছের ডালে, তখন ব্যাধের গায়ে থেকে ওই বিন্দু বিন্দু করে শিশির পড়ছে তলায়, টপ 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 করে। আর তলায় কে ছিল? শিবলিঙ্গ, আমার বাবা ভোলানাথ। ওই শিশির টপ টপ করে পড়ছে বাবার মাথায়, আর ব্যাধ যখন নড়ে চড়ে একটা দুটো বেলপাতাও গিয়ে পড়ে বাবার মাথায়। বম হলে একটা একটা করে পাতা পড়ে বাবার মাথায়। বাবা আমার খুশি হয়ে গেলেন। অজান্তেই ব্যাধের শিবরাত্রি ব্রত হয়ে গেল। সারা রজনী না খেয়ে অনাহারে শিবরাত্রির ব্রত হয়ে গেল। পরদিনে প্রভাতে যখন ঘরে ফিরেছেন, সবে মাত্র সেবা করতে যাবে, এক বৈষ্ণব এসে বললেন, ব্যাধ আমায় একটু সেবা দেবে গো। হরি বল। ব্রত উদযাপনও হয়ে গেল, নিজের অজান্তে ব্রত করলো, ব্রতের উদযাপনও হয়ে গেল বৈষ্ণব সেবা দিয়ে। এবারে ঘটনা ঘটলো তার বেশ কিছুদিন পরে, যখন সে মারা গেল। মারা যাওয়ার পরে জমালয় থেকে যমদূত এলো, শিবলোক থেকে শিবদূত এলো। এবারে নিয়ে যাবে কে? জমালয়ের যমদূতরা টানাটানি করছে যে ব্যাধ সারা জীবন প্রচন্ড হিংস্র কাজ করেছে, খুব নিকৃষ্ট কাজ করেছে, পশু পক্ষী সবাইকে মেরেছে, কাউকে মানেনি, প্রচন্ড রাগী, তোকে আমরা জমালয়ে নিয়ে গিয়ে শাস্তি দেব। শিবলোকের দূতরা বলছে, না না না, হবে না। কেন না, আমার বাবা ভোলানাথের আদেশ, ওকে যেন আমরা শিবলোকে নিয়ে যাই। বলছে কেন? ও তো কোনো পুণ্য করেনি। বলে করেছে, একদিন শিবরাত্রি ব্রত করেছে, সেই পুণ্যে ওকে আজ আমরা শিবলোকে নিয়ে যাবো। তাই গৌর হরিবোল 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 হরিবোল। তাহলে মায়েরা বাবারা, শিবরাত্রি ব্রত করলে কি হয়? কি হয়? শিবলোকে যাত্রা হয়। তাহলে যদি পারেন একবার অন্তত শিবরাত্রির ব্রত করবেন জীবনে, দেখবেন আপনার শিবলোকে যাত্রা হবে, আপনাকে আর জমালয়ে যেতে হবে। তা বাবা, একটা রজনীর কটা প্রহর? 4 প্রহর তো। সন্ধ্যা 6টা থেকে 9টা প্রথম প্রহর, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর, রাত্রি 12টা থেকে ভোর 3টে তৃতীয় প্রহর, ভোর 3টে থেকে সকাল 6টা চতুর্থ প্রহর। প্রাণ গোবিন্দ কি বলে গেছে রাধারানীকে ইঙ্গিত করে? ও মায়েরা, কি বলে গেছে? বিপ্রহরে আসবে, তাই তো? কেশব পরশিয়া বিনোদ নাগর সংকেত করিলা তাতে। বলছে ওরা রে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, রজনী বিপ্রহরে তোমার কুঞ্জে আসবে। রাধারানী সখীদেরকে বলছে, ও ললিতা, অবিশাখা, বলছি তোরা জানিস রজনী বিপ্রহরে গোবিন্দ আসবে। সখীরা বলছে তো বেশ ভালো কথা, তাহলে আর তো সময় নেই। প্রথম প্রহর শুরু হয়ে গেছে, আর একটু পরেই তৃতীয় প্রহর। ওরা রে, কুঞ্জ সাজাবার জন্য তো অনেক ফুলের দরকার রে। বলছে এখন ফুল পাবো কোথায়? রাধারানী বলল, কেন রে? এই বৃন্দাবনে কি ফুলের অভাব? হ্যাঁ, বৃন্দাবনে কি ফুলের অভাব? তোরা চলে যা, যত ফুল পাবি সব তুলে আনবি। তবে হ্যাঁ, সব বলতে সব ফুল নয় রে। দেখবি সকালে অনেক ফুল ফুটেছিল, তারা সন্ধ্যার কালে ঘুমিয়ে অচেতন হয়ে গেছে। ও ফুল তুলবি না, ও ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না, জানিস? দেখবি সন্ধ্যাকালে অনেক অনেক ফুল ফুটেছে, তোরা বেছে বেছে সেই ফুলগুলো তুলে আনবি। তারা সারা রজনী আমার প্রাণ গোবিন্দের চরণে জাগ্রত থাকবে গোবিন্দ সেবায়।
সেই ফুলগুলো বেছে বেছে নিয়ে আসবে। সখীগণ কি করলেন? বলছে ও রাধে, তাহলে আমরা বনে যাব। ও রাধে, আমরা বনে যাচ্ছি ফুল তুলতে, তবে চলার পথের পাথেও যে চাই। বলছে পাথেও কি চাই তোদের সখী? বলে শোন শোন ও রাধে, আমরা যে বনে যাব তার জন্য পাথেও দে। বলছে আমি আলা ভোলা গোয়ালিনী বৃন্দাবনের ভিখারিনী, তোদের কি দিতে পারি? বলে না রাধে না, তোর কাছে টাকা পয়সা চাইছি না, বনে তো যাব। ও রাধে একটু ধুলিতে চরণ ধুলি দে, সেই ধুলি লই আমরা যাত্রা করি বনমাঝে। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা রাধারানী বলছেন এই কথা, নিয়ে যা নিয়ে যা, তোরা কত চরণ ধুলি নিবি নিয়ে যা। এবার চরণ ধুলি পাথেয় করে মস্তকে ধারণ করে, রাধারানীর চরণ ধুলি মস্তকে ধারণ করে সবাই জয় রাধে বলে চলল বৃন্দাবনের বনে ফুল তুলতে। বলো রাধারানী কি? সবাই জোরছে আরো জোরে রাধা রানী কি? বাহ। এবার বৃন্দাবনের বনে গিয়ে একটা করে ফুল তোলে আর বলে রাধে, এমনি করে যেন জনম জনম তোদের মিলনে আমরা থাকতে পাই, যেন তোদের যুগল চরণ হতে আমাদের বঞ্চিত করিস। এই বলে একটা ফুল তোলে, আবার বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ওই বনে কে এসেছিল? আর একজন এসেছিল ফুল তুলতে। কে? নাম তার পদ্মাবতী। নাম শুনেছেন? হ্যাঁ কি গো মায়েরা, পদ্মাবতীর নাম শুনেছেন? চন্দ্রাবলীর নাম শুনেছেন? একটু হুঁটু দেবেন তো, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন মন দিয়ে। চন্দ্রাবলীর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, মাথা নাড়লে তুমি অবশ্যই শুনতে পাবো, দেখতেও পাবো। কি গো চন্দ্রাবলীর নাম শুনেছ? হ্যাঁ কে বলো তো? চন্দ্রভানু কন্যা বৃষভানু রাজনন্দিনী আমাদের রাধা ঠাকুরানী, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রা। সেই চন্দ্রাবলীর দাসীর নাম পদ্মাবতী।
পদ্মাবতী আজ বনে এসেছে ফুল তুলতে। যেই শুনতে পেয়েছে যে রাধারানীর মনে হয় এক দুজন সখী নয়, সব সখী এসেছে বনে ফুল তুলতে, নিশ্চয়ই আজ কোনো ব্যাপার আছে, আমাকে জানতেই হবে। কাছে গিয়ে ললিতাকে ডাকছে, ও ললিতা, ললিতা। ললিতা বলছে, কে কে বনের মাঝে ডাকছো? মায়েরা, রাধারানীর অষ্টসখীর মধ্যে ললিতা একটু মুখরা। কেন জানো? ললিতাকে যদি কেউ একটা কথা শোনায়, ললিতা তাকে 10টা কথা শুনিয়েছে। কেউ যদি ললিতাকে একটা কথা শুনিয়ে যায়, ললিতা তাকে 10টা কথা শুনিয়ে তবে ছাড়ে। যে এই বনের মধ্যে ডাক দিয়েছে, বলছে, কে তুমি? কেন ডাকছো এমনি ভাবে? হ্যাঁ, কেন ডাকছো? বলে, ও ললিতা, মাইক্রেন দাদা, আপনার ফোনটা এখানে তখন থেকে বেজেই যাচ্ছে, আপনি কোথায় আছেন? বলে, কেন বাজছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বলছে যে আজ আমরা বনে কেন এসেছি তোমাকে বলতে হবে বুঝি? মায়েরা, দাসী পদ্মাবতী বলছে, ও ললিতা, বলোই না গো, তোমরা বনে এত ফুল নিয়ে কি করবে এই রজনীতে? বলছো, তোমায় কেন বলতে যাব? হে, হ্যাঁ, তোমায় কেন বলতে যাব? আমরা এত ফুল নিয়ে কি করব? বলে, আরে বলোই না, আমি কি কাউকে বলছি নাকি? হ্যাঁ, তোমরা যেমন রাধারানীর দাসী, তেমনি আমিও তো চন্দ্রাবলীর দাসী। তোমাদের সঙ্গে আমার তো কোনো ভেদাভেদ নেই, তোমার সঙ্গে তো আমার কোনো ভেদাভেদ নেই। বলো না, বলো না গো, কি করবে এত ফুল নিয়ে? বলছে, শোনো, কাউকে বলবে না তো? তাহলে বলতে পারি। বলছে, কাউকে বলবো না। বলছে, তাহলে বলি শোনো। বলে, আজ আমাদের গোবিন্দ আসবে রজনী দ্বীপ প্রহরে। কোথায়? না রাধারানীর কুঞ্জে। তাই আমরা ফুল তুলতে এসেছি। রাধারানীর কুঞ্জে গোবিন্দ আসবে, আর আমরা এই ফুল নিয়ে গিয়ে কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে দেব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়ে দেব। সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়ে আমরা প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না পদ্মাবতী কথাটা শুনেছে, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ছুটতে ছুটতে চলেছে চন্দ্রাবলীর কাছে। চন্দ্রা, চন্দ্রাবলী ভয়ে চমকে উঠেছে। কে? পদ্মা। পদ্মা, একই কি হয়েছে? এমন করে বন থেকে ছুটতে ছুটতে আসছিস, কি হয়েছে বল? মনে কোনো বিপদ ঘটেছে তোর? তুই তো গেলি ফুল তুলতে, এমনি ভাবে ছুটতে ছুটতে পালিয়ে এলি। পদ্মাবতী বলছো, চন্দ্রা, আজ তোকে এমন একটা কথা বলবো না, যে কথা শুনলে তুই আনন্দে আমাকে বুকে জড়িয়ে ধরবি। আনন্দে বুকে জড়িয়ে ধরবো? কি কথা রে? মনে তুই কি এমন কথা শুনে এলি যে কথা শুনে আমি তোকে বুকে জড়িয়ে ধরবো? বলছো, চন্দ্রা, তুই কি জানিস? বলি, ও চন্দ্রা, আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের পাশ দিয়ে, রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলী বলছে, দূর, সে তো প্রতিদিনই যায়, এমন কি আনন্দের কথা রে, যে কথা শুনে আমি তোকে আনন্দে বুকে জড়িয়ে ধরবো? বরং
কষ্টের কথা, দুঃখের কথা, যে আমার কুঞ্জের দ্বার হতে প্রতিদিন গোবিন্দ চলে যায় রাধারানীর কুঞ্জে, কিন্তু এই অভাগিনী চন্দ্রাবলীর পানে একবার নয়ন মেলে দেখে, আমি কি কম সুন্দরী? রাধারানীর চেয়ে আমি কমা কিছু নয়, আমিও সুন্দরী, আমিও গোবিন্দ সেবা দিতে পারি। তাহলে গোবিন্দ কেন আমার কুঞ্জে আসলো না? বলছো চন্দ্রা দুঃখ করিস না, গোবিন্দ কখনো চলে যায় কখন আসে তা তো আমরা জানি না, কিন্তু আজ একেবারে সময় জেনে এসেছি। সময়? বলে হ্যাঁ ও চন্দ্রা, আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের সম্মুখ দিয়ে রজনী দ্বীপ প্রহরে রাধা রানীর কুঞ্জে। তাই তাই বুঝি? বলছে হ্যাঁ। তাহলে আমি এখন কি করব? বলছে ও চন্দ্রা, তুই কি জানিস না এ জগতেই ভালোবেসে যাকে পাওয়া না যায় তাকে কি করতে হয়? জোর করে ছিনিয়ে নিতে হয়, আদায় করে নিতে হয়। সেটা তুই জানিস না। বলছে তাহলে আমি কি করব বল পদ্মা? বলছে আজ যখন গোবিন্দ তোর কুঞ্জের সম্মুখ দিয়ে রাধারানীর কুঞ্জে যাবে, আমি তোকে বলছি তুই গোবিন্দকে জোর করে টানতে টানতে তোর কুঞ্জে নিয়ে আসবি। দেখবো তারপরে কি হয়, গোবিন্দ তোকে ভালোবাসে কিনা আজ আমি দেখব। বলছে তাহলে আমি কি করব পদ্মা, তুই আমায় বল। বলছে শোন শোন শোন, গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে তুই পথের মাঝে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাক। যখন গোবিন্দ আসবে একেবারে গোবিন্দকে ধরে নিয়ে কুঞ্জে আসবে, আর আমি থাকবো তোর কুঞ্জে। তারপর যা করার আমি করব। হরি বল। ওইদিকে রাধারানীর সখীরা তারা ফুল তুলে এনে কি করছে না, বনের যত ফুল ছিল বেশিরভাগ ফুল তুলে এনে সুন্দর করে কুঞ্জটাকে সাজাচ্ছে। গোবিন্দ আসবার একটু পরে প্রথম প্রহর তো প্রায় শেষ হতে চলল, দ্বিতীয় প্রহর শুরু হবে। দ্বিতীয় প্রহরে যে গোবিন্দ আসবে তাই সুন্দর করে কুঞ্জটাকে সাজাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমরাও আমাদের হৃদয় কুঞ্জটাকে সুন্দর করে সাজাবো। হ্যাঁ, কতজন আমার গোবিন্দ জন্য হৃদয় কুঞ্জ সাজাবে গো? দেখি একবার হাত তোলো তো দেখি। একজন? এটা তো আমি আশা করিনি। আমরাও গোবিন্দের জন্য আমাদের কুঞ্জটাকে সাজাবো। কতজন কুঞ্জ সাজাবে দেখি হাত তোলো। বাবা বাবা, আস্তে আস্তে। আমার কি হয়েছে? কি বলছো? ও তাই বুঝি, আমি তো ভাবলাম আপনি একাই শুধু হাত তুলেছেন, একাই যাবেন। হরি বল হরি বল। তাহলে আমরা সবাই আমাদের হৃদয় কুঞ্জটাকে সাজাবো। আমাদের হৃদয়ে মাঝেও তো একটা ছোট্ট ফুলের বাগান আছে, যে বাগানে আমরা সারা জীবন গোবিন্দকে চাই, কিন্তু গোবিন্দকে কজন পাই মা? তাই সখীগণ কুঞ্জ সাজাচ্ছে, আর রাধারানী কুঞ্জটাকে দর্শন করছে যে সুন্দর করে আজ কুঞ্জটা কেমন করে সাজানো হয়। গোবিন্দ তো আসবে, গোবিন্দ যেন এসে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাই সবাই তালে তালে করতালি, উলুধ্বনি। মনে চায় প্রাণে চায়, এই দিলে চাই যাবে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে
কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে কোন ঘর গো? এই দেহ ঘরের কথা বলছে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ঘরে সায়ন্তারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ঘরে সায়ন্তারে আবার করিমে কই পাইলে নিয়া ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ কুঞ্জ সাজাবো হরি 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 আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে দাই গৌর হরি বল হরি বল হরি বল। সখীরা সবাই কুঞ্জ সাজিয়েছে, সাজিয়ে সবাই অপেক্ষাও করছে। দেখতে দেখতে রজনীর প্রথম প্রহর সমাগত হয়ে গেছে। দ্বীপ্রহরে গোবিন্দ আসবে, এবার দ্বীপ্রহর শুরু হয়ে গেছে। ওইদিকে চন্দ্রাবলী জানে দ্বীপ্রহরে গোবিন্দ আসবে, আর রাধারানীর কুঞ্জে যেতে গেলে মা আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে তবে যেতে হবে রাধারানীর কুঞ্জে।
চন্দ্রাবলী সোনার থালায় সোনার প্রদীপ, গোবিন্দ সেবার তাম্বুল, বন ফুলের মালা, প্রদীপ, গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে, পথের মাঝে। এইবার যখন দ্বীপ্রহর একটু গড়িয়েছে, চন্দ্রাবলী শুনতে পেল নুপুরের ধ্বনি হচ্ছে। চন্দ্রাবলী বুঝতে পারল যে আমার গোবিন্দ আসছে। এ নুপুরের ধ্বনি আর কারো হতে পারে না, আমার গোবিন্দের নুপুরের ধ্বনি, আর কারো নুপুরের ধ্বনি নয়। যখন নুপুরের ধ্বনি একেবারে কাছে এসে গেছে, তখন চন্দ্রাবলী প্রদীপের আলো দেখল গোবিন্দ একেবারে সম্মুখে এসে দাঁড়িয়েছে। চন্দ্রাবলী প্রদীপের আলোটা নিয়ে দেখল যে আমার গোবিন্দ বদন। আরে সঙ্গে সঙ্গে কি করব, সেই গোবিন্দ সেবার থালাটি রেখে, গোবিন্দ সেবার থালাটি রেখে হা গোবিন্দ বলে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ল। গোবিন্দ চমকে উঠল, কে কে গো, কে এমন করে চরণ তলে পড়লে? কে তুমি? ওঠো ওঠো দেখি, কে গো তুমি? আমার সেই প্রদীপের আলোয় প্রাণ গোবিন্দ দেখলো, একই চন্দ্রা, কেন গো আজ এমন করে হঠাৎ চরণে পড়লে? আমি তো প্রতিদিন তোমার কুঞ্জের পাশ দিয়ে যাই, কই এমন ভাবে কখনো তো তুমি আমার চরণ এসে ধরনি। ওঠো ওঠো চন্দ্রা। চন্দ্রাবলী বদনে আর কিছু বলতে পারছে না। গোবিন্দ যখন আসেনি তখন ভেবেছিল অনেক কথা, যে গোবিন্দ একবার সম্মুখে এলে গোবিন্দকে এমন করে বুকে জড়িয়ে ধরবো, এমন করে টানতে টানতে কুঞ্জে নিয়ে যাব, অমুক করে ভালোবাসবো, তমুক করে ভালোবাসবো। আর যখন গোবিন্দ সম্মুখে এসে দাঁড়িয়েছে আর কিছু বলতে পারছে না। বহু আকাঙ্ক্ষিত ধন গোবিন্দ বদন দর্শন করে চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছে। প্রভু মধু হে, আজ আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। চন্দ্রা, তুমি বলো কি চাও? শুধুই চরণ চাও? বলো আর কিছু চাও? আরে তুমি ওঠো ওঠো চন্দ্রা। চন্দ্রাবলী গোবিন্দ চরণ জোর করে বুকে চেপে ধরিয়ে বলছে, বধূ হে, এই অভাগিনী চন্দ্রাবলী তোমার চরণে কি চায় জানো? প্রতিদিন তুমি আমার কুঞ্জের শামুক দিয়ে চলে যাও, কই একবার তো তুমি অভাগিনী চন্দ্রাবলীর কথা মনে করো। আমি প্রতিদিন কুঞ্জের ভেতর থেকে কি শুনি জানো? এই পথে নীতি তুমি করো গতাগতি। এই হতভাগিনী চন্দ্রাবলী শুধু তোমার নূপুরের ধ্বনি শোনে গো। এই পথে নীতি
আমি বঞ্চিত একাকিনী বধূ, বঞ্চিত একাকিনী। রাধা সমেদাস বধূ হে, আমি তোমার চরণ পাইব। हमारे नोएरा বঞ্চিত একাকিনী গো, বঞ্চিত একাকিনী। বলি আমি তো তোমায় ছাড়ব না গো, আমি তো তোমায় ছাড়িব না গো। বলে ওহে আমার প্রাণ গোবিন্দ, আমি তো তোমায় ছাড়ব না গো। বলে ওহে প্রাণে গোবিন্দ, আমি তো তোমায় ছাড়িব না গো। বলে ওহে আমার প্রাণ গোবিন্দ, আজ পেয়েছি যখন ছাড়ব না গো। ওহে আমার প্রাণে গোবিন্দ, ওই পেয়েছি যখন ছাড়ব না গো। বলে ওহে আমার প্রাণে গোবিন্দ, পেয়েছি যখন ছাড়ব না গো। বলে ওহে আমার প্রাণে গোবিন্দ, আজ পেয়েছি যখন ছাড়ব না গো। বলে ওহে আমার প্রাণে গোবিন্দ, আমি তো তোমায় ছাড়ব না গো। চন্দ্রা ওঠো চরণ তল হতে। চন্দ্রা বলি চরণ দুটি বুকে জড়িয়ে বলে বধূ হে, আচ্ছা বলো তো বধূ, এই হতভাগিনী চন্দ্রা বলি শিশুকাল থেকে তার হৃদয় বাগানে যত যত ফুল ফুটেছিল একটা ফুল কেউ ঝরে যেতে দেয়নি। সব ফুল আমি সযতনে রেখে দিয়েছি, একটা ফুলেও কামুক ভ্রমরকে বসতে দিইনি। কেন জানো? যদি যদি সব ফুলের মধু একটা একটা করে পান করে সে চলে যায়, তাহলে আমি আমার গোবিন্দ সেবা দেব কি দিয়ে? তাই এই চন্দ্রাবলীর হৃদয় বাগানে যত ফুল আছে, যত ভালোবাসায় আছে, আজ আমি সব তোমায় দিলাম। সব তোমায় দিলাম। বধূ আজ তুমি কথা দাও, তুমি আমার কুঞ্জে গিয়ে আমার মনোবাসনা পূর্ণ করবে। গোবিন্দই আমার চন্দ্রাবলীকে দেখে বলছে, চন্দ্রা ওঠো চরণ তল হতে, আমি আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। সত্যি সত্যি বধূ। ও পদ্মা, পদ্মা শুনলি শুনলি আমার গোবিন্দ কি বললো? আয় 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 পদ্মা, সুন্দর করে কুঞ্জ সাজা, আজ আমার গোবিন্দ আসবে রে। এসো বধূ। প্রাণ গোবিন্দকে নিয়ে আপন কুঞ্জে গিয়ে প্রবেশ করলেন। আমার চন্দ্রাবলী এমন সুন্দর করে গোবিন্দকে সেবা দিচ্ছে, চরণ সেবা করাচ্ছে, যে আমার ওই চন্দ্রাবলীর সেবা গ্রহণ করতে করতে প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়লেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল।
যাওয়ার কথা ভুলে গেছে যে রাধারানীকে কথা দিয়েছিল দ্বীপ্রহরে তার কুঞ্জে যাবে। ওদিকে রাধারানী অষ্টসখী সবাই অপেক্ষা করছে, কিন্তু গোবিন্দ আর এলো না। দেখতে দেখতে রজনী দ্বীপ্রহর সমাগত হয়ে গেছে। রজনী দ্বিতীয় প্রহর, যে দ্বিতীয় প্রহরে গোবিন্দ আসার কথা সেই দ্বিতীয় প্রহর সমাগত। এবার তৃতীয় প্রহর, সেই তৃতীয় প্রহর অমধ্যাগত। সখীরা বললেন, ও রাধে কি করবি বল, হ্যাঁ তোর গোবিন্দ তো এলো না, তাহলে কি তোর বধূ তোকে মিথ্যা কথা বললো? বলছে ললিতা, আমার বধূ আমায় কখনো মিথ্যা কথা বলতে পারে না, একটু অপেক্ষা কর। আমার বধূ বলেছে সে দ্বীপ্রহরে আসবে, হয়তো কোনো বিপদে পড়ে গেছে। বলছে, ওরে রাধে, যে কিনা বিপদ হারি বিপদ ভঞ্জন মধুসূদন, তার আবার বিপদ আছে নাকি? হ্যাঁ, তো দেখা যাক তোর বিপদ ভঞ্জন মধুসূদন কখন আসে। দেখতে দেখতে তৃতীয় প্রহর সমাগত হয়ে গেছে। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। চতুর্থ প্রহর মধ্যাগত, ভোর হয়ে যেতে ভোর হতে চললো, একদম প্রায় ভোর হয়ে গেছে। সখীরা বলছে, ও রাধে এবার কি করবি? হ্যাঁ দেখ ভোর হয়ে গেছে, তোর বধূ তো এখনো এলো না, এইবার তো ঘরে ফিরে চল, না হলে যে বাদিনীর কাছে ধরা পড়ে যাবি। বাদিনীরা যদি একবার জানতে পারে বুঝতে পারে আর তোকে ঘরে থাকতে দেবে না। সারা রজনী পরপুরুষের আশায় তুই এমনি করে বাইরে বসে চল, ঘরে ফিরে চল, চল 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 ঘরে ফিরে। রাধারানী বললেন, ললিতারে আর একটু অপেক্ষা কর, দেখ আর একটু অপেক্ষা করে দেখ, আমার মন বলছে আমার বধূ আসবে। ওমা, ওই দিকে রাধারানী যখন বধূ বধূ বলে কাঁদছে, চন্দ্রাবলীর কুঞ্জে প্রাণ গোবিন্দের ঘুম ভেঙে গেছে। যেই না ঘুম ভেঙে গেছে, আপনি কি করলো, একটা বসন পরিধান করে মনে পড়লো রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা। জয় রাধে বলে কুঞ্জ থেকে বেরিয়ে গেছে। তাই গৌর হরিবোল 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 হরিবোল। মায়েরা কুঞ্জ থেকে বেরিয়ে গেছে। যেই না জয় রাধে বলেছে, অমনি রাধারানী শুনতে পেল বধূ বুঝি আমায় ডাকে। ললিতার হাতটা ধরেছে, ললিতা শুনলি শুনলি আমার বধূ আমায় ডাকলো। বলছে, রাধে কই, কোথায় বধূ? ছুটতে গেল কুঞ্জের দিকে। কোথায় রাধে? ও তোর মনের ভুল, কেন জানিস? ওই সারা রজনী গাছের পাতার উপরে শিশির পড়ে ভোরবেলায় বনের শুকনো পাতার উপরে টপ টপ করে পড়ছে, আর তাতেই তোর মনে হয়েছে তোর বধূর পদধূলি। বলছে, না রে না, আমি শুনেছি আমার বধূ আমায় ডেকেছে। এমনি সময় প্রাণ গোবিন্দ কুঞ্জের দ্বারে এসে বলছে, জয় রাধে, রাধা রানীর জয় হো, রাধা রানীর জয় হো, রাধা রানীর জয় হো। রাধা রানী তখন কি করলেন, ললিতার হাতটা ধরেছে। ললিতা শুনলি, আমি বললাম না আমার বধূ আসছে, তবে এতদিনে আমি বুঝলাম আমার এই জীবন দিয়ে কেউ যদি সারা রজনী হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে, প্রাণ গোবিন্দ বলে কাঁদে, তাহলে তার কি হয় জানিস? বলছে, কি হয়? বলে, ও ললিতা অভিশাখা শোন শোন, তার প্রভাতে গোবিন্দ দর্শন দেয় রে, প্রভাতে গোবিন্দ দর্শন দেয় রে, প্রভাতে গোবিন্দ ললিতা দর্শন দেয় রে, প্রভাতে গোবিন্দ দর্শন দেয় রে। সারা রজনী কাঁদিলে পরে প্রভাতে গোবিন্দ দর্শন দেয় রে।